এই নির্বাচন কমিশনকে আপনি গিয়ে সাংবাদিকরা একটা প্রস্তাব দিতে পারেন, গিয়ে বলবেন যে আমরা হিসাব করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে 10টা দেশ সফর করে আসা উচিত। লাভ দিয়ে উঠে বলবে সঠিক, এটা যাওয়া দরকার। কিন্তু যখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসছে তখন তার টাকা লাগবে, মানে এত টাকার দরকার নাই, মানে এত দরত্ব ভালো না। গত 3টে নির্বাচনে সবাই নারায় তাকবীর দিয়ে সিল মারছেন, তখন এত দরদ কোথায় ছিল? সিসি ক্যামেরা লাগবে, অ্যাটলিস্ট আমরা যেন বলতে পারি যে এই কেন্দ্রটাকে দখল করছে, তার মুখটা যেন দেখা যায়। এখন আরেকটা ব্যাপার যেটা আপনাদেরকে বলা দরকার, সেটা হলো যে এইবারের সব থেকে বড় ক্রাইসিস হবে কি? এইবারের বড় ক্রাইসিস, আমি যেহেতু গত 20 দিন ধরে সকাল থেকে রাত 10টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাঁটতেছি, দেখেন আমি কিন্তু রিড করতে পারি যে আমার ভোটার কারা, এবং আমাদের জায়গাটা হলো খুবই ডিসেন্ট ভোটার, যে জীবনে কোনো কাজের জন্য কোনো এমপি, মন্ত্রী, ওয়ার্ড কাউন্সিলর, মেয়রের কাছে যায় না, নিজে ঠিক মতো ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করে। কেন্দ্রটা ভালো থাকলে সে গিয়ে আমার ভোটটা দিয়ে আসবে। কিন্তু যখনই শুনবে কেন্দ্রে মারামারি লাগছে, সেই কেন্দ্রের ধারেও যাবে না, কারণ সেই মার খেতে পারবে না। এখন ইতিমধ্যে আমরা শুনতে পাইতেছি যে ওই ভোটার গ্রুপটা যদি আসে তাহলে টাকা দিয়ে ভোট দিয়ে কুলানো যাবে না। তাই সিস্টেম হচ্ছে আপনি আগে মারামারির জন্য নিজের লোক 2 গ্রুপ রেডি রাখবেন, এরপর একটা ক্যাচাল বাধাই দিবেন, এরপরে নিউজ হয়ে যাবে অমুক কেন্দ্রে মারামারি লাগছে, এইটা যেহেতু সংক্রামক আরো 5 জায়গায় লেগে যাবে। তারপরে ওই যে যারা ব্যাংকার, যারা শিক্ষক, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, তারা কেউ ভোট দিতে যাবে না। আপনার ওই যে টাকা দেওয়া লোকগুলো তারা ভোটটা দিয়া আপনি বলবেন যে আপনি এমপি হয়ে গেছেন। তো আমাদের জন্য এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো এই ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা। এবং এখন নির্বাচন কমিশন এই যে বলতেছে যে ইয়েলো জোন করবে, এই জোন করবে, নির্বাচন কমিশন বলেছে কোনো পোস্টার লাগানো যাবে না, বিলবোর্ড লাগানো যাবে না। তো ঢাকা 8-এ আমি আপনাদেরকে এটা, আলাল ভাই পাশে আছেন তবুও বলি ভাই রাগ করেন না, মানে আমার সাথে অনেকে স্বাভাবিকভাবে সারাদিন যেহেতু রাস্তায় থাকি, ভাইরা ছবি তোলে, সেলফি তোলে, আমার সাথে আমরা একটা হিসাব করে দেখছি 100 সেলফি বা ছবির মিনিমাম 95টার পিছনে আব্বাস ভাইয়ের অথবা জামাতের হেলাল ভাইয়ের 2জনের পোস্টার অথবা বিলবোর্ড। ঢাকা 8-এর এমন কোন জায়গা আল্লাহর ওয়াস্তে নাই যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় কিন্তু পিছনে এই প্রার্থীদের পোস্টার নাই। ভাই আমি গরিব মানুষ, আমার 2টা পোস্টার লাগাবো, এখন কই? তো পোস্টার তো বই দিত, এখন নির্বাচন কমিশন বলছে কি পোস্টার লাগানো যাবে না, তাহলে আপনি পোস্টার অপসারণ করতে পারতেছেন না কেন? 7 দিন সময় দিতে তুলে ফেলেন। তাহলে আমি বলতে চাই পলিটিক্যাল কালচার, এখন সিটি কর্পোরেশন আইসা যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের তো টাকা দিছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাইয়ের পোস্টার লাগানোর জন্য পেইড করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে, আমি পোস্টার লাগাইলে আমি খুলবো। এবং আপনি যদি সাহস থাকে আপনি কইরে দেখান, সময় দিছি 3 দিন, হেলাল সাহেব, আব্বাস সাহেব, XYZ যত সাহেব, ওসমান সাহেব, আদি সাহেব, পোস্টার যারা লাগাইছো সব পোস্টার 3 দিনের মধ্যে নামাবা, না নামলে প্রার্থীতে